আসসালামু আলাইকুম। তো এটা হলো তোমাদের সাবজেক্ট ফাইনাল এক্সামের যে লাস্ট এক্সামটা ছিল ম্যাথ, সেটার সলভ ক্লাস। ঠিক আছে? তো যারা ভার্সিটি প্রিপারেশন নিতেছো তাদের জন্য ক্লাসটা খুব ইফেক্টিভ হবে। শেষ পর্যন্ত দেখবা। শুরু করি নাকি? ওয়েট, কালার তো ব্ল্যাক। তো এখানে প্রথম প্রশ্নটা ছিল একটা পরাবিত সমীকরণ দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্ব ও নিয়ামক রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? তো এখন জাস্ট র্যান্ডম একটা পরাবৃত্ত যদি আঁকি, আর পরাবৃত্ত আঁকার সময় হলো একটা জিনিস খেয়াল রাখবা, যার পাওয়ার 1 থাকবে পরাবৃত্তটা তার দিকে হা করে দিবা। ঠিক আছে? এখন নেগেটিভ না পজিটিভ দিকে সেটা হলো তোমার এ এর মানের উপর নির্ভর করতেছে। তো র্যান্ডমলি আঁকলাম আর কি। তো এখানে পরাবৃত্তের উপকেন্দ্র কি A0, আর নিয়ামক রেখা হবে শীর্ষ লম্ব। তো এই মাঝখানে দূরত্ব এ, এই দূরত্বটুকু এ। তো এই হলো তোমার উপকেন্দ্রিক লম্ব। এই দূরত্বটা কি হবে? 2a। তো এখন আমাদের জাস্ট এটা লাগবে। তো সমীকরণটাকে একটু সুন্দর করে লিখি। x কমন নিলে থাকবে, 3 কমন নিলে থাকবে x প্লাস 1/3। তো এ বের করার সময় করবে কি মানে এক ঘাতের যে সহগটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দিবা। তো 3/4 টুয়াইস এ সমান 3/4 ইন্টু 2 সমান 3/2 ক। এরপর একটা বলছে দুটা সরলরেখার ছেদ বিন্দু ও মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, এটার কনসেপ্টটা হলো ছেদ বিন্দু তো পাবো আমরা একটা, সমাধান করলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো, এমনি ক্যালকুলেশন করতে পারো। তো ছেদ বিন্দু পাবো হলো এক্স ওয়াই একটা পাইলাম, আরেকটা বিন্দু আছে হলো 0 0, মূল বিন্দু 0 0। তো দুইটার যদি কি বলে স্থানাঙ্ক দেয়া থাকে, তখন সরলরেখার সমীকরণ বের করার নিয়ম কি? এক্স মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। তো এটা একটা মেথড, এই মেথডে করতে পারো। তো অ্যান্সার আসবে দেখবা হলো ঘ, নিজেরা করবা। 3 বলছে cos থিটা সমান √3/2 হলে থিটা এর মান কত? cos কত ডিগ্রি মান √3? cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলো π/6। বিপরীত ত্রিকোণমিতিতে কয়েকটা তোমার এই ধরনের নিয়ম আছে দেখবা। cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা। তো এই সূত্রগুলো তোমরা আর কি মুখস্থ করে রাখবা, মানে অনেক সময় দেখা যায় যে ডিরেক্ট ফর্মুলা দিয়ে দেয়। তো থিটা সমান কি হবে? টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফার মান হলো π/6। অবশ্যই কোনো বিন্দুতে 2p ও 3p মানের দুটি বল ক্রিয়ারত, প্রথম বলকে দ্বিগুণ করা হলে এবং দ্বিতীয় বলটির মান 6 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, পি এর মান কত? তো লব্ধির দিক অপরিবর্তিত থাকলে এই ক্ষেত্রে হয় কি, মানে বলদের অনুপাত সেম থাকে। 2p/3p সমান প্রথম বলটার মান হলো 2 একক বৃদ্ধি করছে, দ্বিগুণ করছে 2p ইন্টু 2, আর দ্বিতীয় বলটির মান 6 একক বৃদ্ধি করছে 3p প্লাস 6। এখন জাস্ট ক্যালকুলেশন, পিপি কাটি, আর এই গুণ দিলে হবে হলো 4 3 4 12, 12p, আর এই পাশে থাকবে হলো 6p প্লাস 12, 6p সমান 12, p সমান 2। আচ্ছা, এই ম্যাথটা গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো, এটাকে প্রথমে একটু সুন্দর করে লিখি।
আই কিউবের মান কি? আচ্ছা, আই এখন প্লাস আই কিউব আছে, আই কিউবের মান কি? মাইনাস আই প্লাস আই টু দি পাওয়ার 5, অর্থাৎ আই টু দি পাওয়ার 4 ইন্টু আই, এটাকে লেখা যায় কি? আই প্লাস আই টু দি পাওয়ার 7 এর মান হবে মাইনাস আই। তো এরকম চলতে থাকবে, ঠিক আছে? আই টু দি পাওয়ার 533। তো এ ধরনের যখন ধারা দেয়া থাকবে তখন হলো তোমরা পদ সংখ্যা বের করে নেবে আগে। পদ সংখ্যা বের করার ফর্মুলা কি? পদের সংখ্যা শেষ মাইনাস আদি ভাগ ব্যবধান, অর্থাৎ এরা কত করে বাড়তেছে আর কি, +1। তো এখানে শেষ পদ হলো 533 মাইনাস আদি পদ হলো 1, ব্যবধান কত? বিজোড় 135, ব্যবধান 2 +1। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? দেখো, এটাকে ক্যালকুলেশন করলে আসবে হলো 267 আর কি, 1 যোগ করার পর 267 আসবে। তো এখন দেখো, এখানে তোমরা দেখতেছো যে মানে 4টা পদ, পরপর 4টা পদের যোগফল কিন্তু 0 হয়। তো এখন আমরা যদি 4 দিয়ে ভাগ দেই এটাকে, তখন কি লাস্টের 2টা পদকে ভাগ দিই জাস্ট, ভাগশেষ কত থাকবে? 4 একে 4, 2 7, 4 6 24, অর্থাৎ ভাগশেষ 3 অবশিষ্ট থাকতেছে, ঠিক আছে? তো এখন লাস্টে আমাদের 3টা থাকবে জাস্ট। তো 3টা পদ কি হবে? এটা হবে আই, আর একটা মাইনাস আই, আর একটা প্লাস আই। এখন আরেকটা হলে তো মাইনাস আই হইতো, তখন 0 হয়ে যাইতো, কিন্তু এই পদটা তো আমাদের নাই, 3টা থাকতেছে। তো এই 3টার যোগফল কি হয়? আই আই কাটা, সরি আই, এটা কাটা, শুধু একটা আই থাকবে আর কি, প্লাস আই থাকবে। ক, আশা করি বুঝছো। পরে ম্যাথে যাই। আচ্ছা, বলছে 2টা রেখা দেয়া আছে, রেখা দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? দুইটা কিন্তু কার্সর কোথায় গেল? এই যে, 2টা কিন্তু সমান্তরাল সরলরেখা, ঠিক আছে? তো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করার প্রসেসটা কি ছিল? যে ধ্রুবক থাকে, ধ্রুবক দ্বয়ের অন্তর বলতে কি মডুলাস দিয়ে করবা কিন্তু, -8 ভাগ √a² + b², এর মান হলো 1, বি এর মান হলো 2, 2² সমান, এখানে হয় 14, -14 মডুলাস আছে যেহেতু পজিটিভ ভ্যালুটা নেব, আর নিচে হয় √5 একক। সেক থিটা মাইনাস 990 এর মান কত? ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। সেক, আচ্ছা মাইনাস যদি কমন নেই তখন কি হয়? 990 মাইনাস থিটা। তো এখন সেক আর কজের ক্ষেত্রে তো মাইনাসটা তো সামনে আনলে আর থাকে না, এটা গেলে যায় সেক 990 মাইনাস থিটা, সেক 11 ইন্টু 90 মাইনাস থিটা। তো এটা এখন কোন চতুর্ভাগে পড়ে? এখানে যেহেতু 90 এর সাথে বিজোড় সংখ্যা গুণাকার আছে, সেক তাহলে কি কোসেক হয়ে যাবে, আর 11টা করবে না, 4 8 9 10 11 মাইনাস থিটা থার্ড চতুর্ভাগে আসবে। তো থার্ড চতুর্ভাগে তো সেকেন্ড মান নেগেটিভ, অর্থাৎ কোসেক মাইনাস কোসেক থিটা হবে। টি সমীকরণের, এই সমীকরণের একটা মূল দেয়া আছে, সি এর মান কত?
সমীকরণটা বের করি। মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার আই মানে কি -1 মাইনাস আই সমান ধরি এক্স। এখন মাইনাস আই সমান ডান পাশে নিয়ে যায়, এক্স প্লাস 1 স্কোয়ার করে দিই একবারই। আই স্কোয়ার সমান হলো -1 সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। অতএব সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 সমান 0। 2 এটা, ঠিক আছে, 2 সমান 0। তো অ্যান্সার হবে কি? খ। সি এর মান কি? 2। তো অসীম তলের সমীকরণ হবে, আচ্ছা অসীম তলের সমীকরণ বের করার সময় তোমরা হলো যে সমীকরণটা থাকবে সেটাকে ওটা সমান 0 লিখে দেবা। সমান 0। এখন ওয়াই সমান চাইছে সবগুলো। ওয়াই স্কোয়ার বাই 16 সমান এক্স স্কোয়ার বাই 25। ওয়াই সমান কি হবে? 16/25 এক্স স্কোয়ার। ওয়াই সমান প্লাস মাইনাস 4/5 এক্স। ক নম্বর। এত এর মান এ হলে এর মান কত? ঠিক আছে। আচ্ছা সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স সমান কি মনে আছে? π/2। কি হইল? π/2। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান π/2। আবার আছে কট ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স সমান π/2। সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান π/2। তিনটা মনে রাখবা। তো এটা সমান কি হলো তাহলে? সাইন 3π/2 সমান এ। সাইন 3π/2 এর মান কত? এখানে হলো 0, এখানে π/2, এখানে পাই, এখানে 3π/2, এখানে মান 1, এখানে -1। একজন ক্রিকেটার একটি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলে ভূমিপথের সর্বোচ্চ উচ্চতা কত? তো সর্বোচ্চ উচ্চতা বের করার ফর্মুলা কি ছিল? h সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ভাগ 2g। এর মান হলো 20 × 20 স্কোয়ার। সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। √3/2 কে স্কোয়ার করলে কি হয়? 3/4। একবার নিচে লিখে দিলাম। আর নিচে আছে হলো 2 × g। এখন কাটো, 4×5 = 20, এটা কাটলে হয় 10। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে? 150/g মিটার। এগুলো ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, ঠিক আছে? পারবা তো অবশ্যই, বলার কি আছে। আচ্ছা এই ম্যাথটা গুরুত্বপূর্ণ। আচ্ছা এই ধরনের ম্যাথ বিওপি দিয়ে ক্যালকুলেটর দিয়ে করতে পারবা যদি জানা থাকে। আর যদি না জানা থাকে তাহলে কিভাবে করবা? দেখো এখানে কোনটাকে জেড ধরবা? √x কে যদি জেড ধরি তাহলে কি x সমান z²। উভয় পাশে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? dx সমান 2z dz। এখন dx এর মান বসাই দিই এখানে, ইন্টিগ্রেশন অফ 2z dz বাই x এর মান হলো z²।
এক্স প্লাস রুট এক্স, এক্স এর মান জেড স্কোয়ার এই যে পাইছি, প্লাস রুট এক্স এর মান জেড। এখন টুটা বাইরে নিয়ে আসি, আর নিচে থেকে একটা জেড কমন নিলে উপরে জেড এর সাথে কাটা যাবে, জেড বাই 1 প্লাস জেড। তো এখানে একটা ফর্মুলা পড়ছে না লনের, 1 বাই এক্স সমান লন এক্স, তো 2 লন 1 প্লাস জেড প্লাস সি, 2 লন জেড এর মান বসাই দিই, আরে রে 1 প্লাস জেড এর মান কি রুট এক্স প্লাস সি। এখন দেখো 2 লন এ নম্বরে আছে আমাদের এক্স প্লাস সি, এটা তো হইতেছে না, কারণ আমাদের আছে ব্র্যাকেটের মধ্যে আছে 1 প্লাস রুট এক্স, ডিতে আছে। এখন লনের ক্ষেত্রে কি তুমি রুটটা পাওয়ারে লিখতে পারবা, অর্থাৎ লন 1 প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস সি। এবার বলছে এককের জটিল ঘনমূলদ্বয়ের যোগফল কত। 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, এটা তো জানি। জটিল মূল কোন দুটা, ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1। এতক্ষণ এই ক্রিয়ারত দুটি সমান বল এর মধ্যবর্তী লব্ধির মান কত, বল দুটির লব্ধির মান কত, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা সমান বলের ক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেটা হলো লব্ধি সমান 2, ধরো সমান বল দেয় কিউ, cos থিটা বাই 2। এখন যদি মান বসাও 2√3 cos থিটার মান হলো π/3, বাই 2 করলে হবে π/6। 2√3 π/6 এর মান হলো √3/2। এটা আবার কি আসে, সর সর। আচ্ছা, তো এটা সমান কি হবে, √3 গুণ করলে হবে 3। বলছে এত বক্ররেখাটির 1,2 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করার জন্য কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করে, অর্থাৎ 3x এটা কিন্তু 3x বা এমন কিছু না, x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 3x² মাইনাস 2, এখানে x ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করো, একবার x কে রেখে y কে ডিফারেন্সিয়েশন, y প্রাইম 2 দিয়ে একবারে গুণ দিয়ে দেই, মাইনাস 2 y কে রেখে x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, প্লাস y কিউব কে ডিফারেন্সিয়েশন করলে হবে 3y² y প্রাইম সমান 5 কে করলে 0। তো এখন y প্রাইমের ভ্যালু বের করবো আমরা, কমন নেব, বাকিগুলো ডান পাশে নিয়ে যাই, 3y² y প্রাইম y প্রাইম মানে ddx অফ y, এটা তো জানোই, মাইনাস 2x y প্রাইম সমান 3x² মাইনাস 2y। তো এখানে y প্রাইম কমন নিয়ে একবারে ভাগ দিয়ে দিতেছি আমি, 3x² মাইনাস 2y ভাগ কমন নিলে হবে 3y² মাইনাস 2x। আচ্ছা, একবারে করতে গিয়ে তো ধরা খাইছি, এখানে -2y ডান পাশে আনলে তো +2y হবে, আর 3x² ডান পাশে আনলে হবে -3xy প্লাস মাইনাস, ঠিক আছে। এখন y প্রাইম কি 1,2, বিন্দু বসাই দাও, বসাইলে হবে 1/10 আসবে, আমি আর করলাম না। লিমিট x টেন্ডস টু 4, এটা সমান কত,
কাজ করো, হসপিটাল করো, 0/0 আছে না, 0, নর্মালি 0/0 থাকে, তো 0/0 ফরম্যাট থাকলে হলো তোমার উপরে ডিফারেন্সিয়েশন করো, উপরে করলে হবে 1, -4 কে করলে তো 0, নিচে 0, 0 + 3 - 2x। তো এখন এখন ভ্যালু বসাও, 3 - x এর মান হলো 4, 8 সমান 1/-5, -1/5 হবে আর কি। নিচের কোন বিন্দুতে এত বৃত্তের বাইরে অবস্থিত? এখন বিন্দু বসাই দেবো আর কি। তো বসানোর পর যদি > 0 আসে তাহলে হলো বাইরে, বৃত্তের বাইরে। = 0 আসলে বৃত্তের উপর, আর <0 আসলে হলো ভিতরে। তো এখন অপশন দেখে বুঝতেছো এখানে গ নম্বর তো হইতেছে না, কারণ এখানে -8 আছে, -8 কে সরানোর জন্য তো বড় একটা ভ্যালু লাগবে, যেহেতু বাইরে বলছে > 0 হওয়া লাগবে। আর 1 এখান দিয়ে বসাইলে হবে না, অ্যান্সার হবে ঘ। এত কথা, এটা খুব ইজি আর কি। তো এখানে tan ইনভার্স x যদি z ধরো তখন কি হয়, 1 tan ইনভার্স x কি হয়, 1 + x² dx = dz। তো এই পুরাটা সমান লেখা যায় হলো dz, ইন্টিগ্রেশন অফ dz। আর tan ইনভার্স x সমান তো z ধরছিলাম, z কে ইন্টিগ্রেশন করলে কি হয়, z² / 2 + c, z এর মান বসাই দাও। তো এখানে z এর মান বসাইলে কি হয়, হাফ tan ইনভার্স x হোল স্কয়ার + c। তো এখানে একটা x হবে, ঠিক আছে। একটি ট্রেন এত মিটার পথ অতিক্রম করে 5 মিনিটে বেগ কত? সরণ দেয়া আছে, সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাবা। 3 + 2t/8, 3 + t/4, t এর মান বসাও। 5 মিনিট, মিনিটকে সেকেন্ডে নেওয়া লাগবে। 5 × 60/4, 4 15, 5 15 75, আর 3 78। যদি y সমান এত হাই, 2 বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো করি, একবার করলে কি হয়, sin কে করলে sin কে করলে হবে cos nx, nx কে আবার করলে হয় n, cos কে করলে হয় মাইনাসটা আগে দিয়ে রাখলাম, b sin nx, nx কে করলে আবার হয় n। আরেকবার যদি করি, cos কে করলে হয় মাইনাস sin x, sin nx, nx কে করলে আবার হয় n, আর আগে ছিল একটা n² মাইনাস b sin কে করলে হয় cos nx n²। এখন মাইনাস n² যদি কমন নেই তখন কি হয়, sin nx
প্লাস বি কস এনএক্স। তো এখন দেখো এটাই কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এটা সমান কি আমরা ওয়াই লিখতে পারি, অর্থাৎ মাইনাস এন স্কোয়ার ওয়াই। এক্স সমান 2 tan থিটা, ওয়াই সমান 4 sec থিটা দ্বারা সূচিত অধিবৃত্তের সমীকরণ কোনটি? অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়? এক্স সমান এ tan থিটা, ওয়াই সমান বি sec থিটা। এখন তাহলে এর মান কত? 2, এ সমান 2 আর বি সমান 4। এখন অধিবৃত্তের সমীকরণ কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এখন মানগুলো বসাই দিই। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বসালে হয় 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 সমান 1। 16 দিয়ে গুণ দিলে হয় 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 16। 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 16। দুটি ম্যাট্রিক্সের গুণফল ম্যাট্রিক্সের আকার কি হবে? আচ্ছা, এ ক্রস বি গুণের ক্ষেত্রে বি ক্রস সি হয়, তাহলে গুণের ক্ষেত্রে শর্ত হলো এই দুইটা হলো সমান থাকা লাগবে, তাছাড়া গুণ করা যাবে না। আর অ্যান্সার হবে হলো এই দুইটা, এ ক্রস সি। ত্রিকোণমিতি এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। হ্যাঁ, নর্মালি কিভাবে করবো দেখাই। 1 মাইনাস কস 2x সমান কি 2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন 2x এর মান হলো 2 সাইন এক্স কস এক্স। 2 কাটা যাবে, একটা সাইন কাটা গেলে থাকবে সাইন বাই কস সমান টেন এক্স। ধনাত্মক এক্স এর জন্য এফ এফ অফ এক্স আচ্ছা সমান এত হলে এফ প্রাইম এক্স, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? তো এফ অফ এক্স হলো তোমার ইন্টিগ্রেশনের মাধ্যমে দেয়া আছে, তো এটা সলভ করি। আচ্ছা এটা আর কি মুখস্থ করে ফেলবা একদম, যে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ইন্টিগ্রেশন করলে হয় এক্স লন এক্স। আচ্ছা যেহেতু টি দিয়ে আছে আর কি, চলো টি লন টি মাইনাস টি, লিমিট হলো 1 to x, ঠিক আছে। এটা হলো এফ অফ এক্স। তো এখন লিমিট বসাই, এক্স লন এক্স মাইনাস এক্স মাইনাস 1 বসাইলে হলো লন 1 এর মান 0 0 আর এখানে টি এর এখানে 1 বসাইলে হবে হলো টি 1 মাইনাস 1, যেহেতু এখানে সামনে আমাদের আরেক আগে থেকে একটা মাইনাস ছিল অর্থাৎ প্লাস 1, অর্থাৎ এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস 1, এটা হলো আমাদের এফ অফ এক্স। এখন এফ অফ এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি তখন কি হয়? ইভি সূত্র অ্যাপ্লাই করে এখানে এক্স কে রেখে ওয়াই কে ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স প্লাস লন এক্স কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস এক্স কে ডিফারেন্স করলে হয় মাইনাস 1 আর 1 কে করলে হয় 0। তো এখানে থাকতেছে হলো 1 প্লাস লন এক্স মাইনাস 1 মাইনাস মাইনাস কাটা থাকবে হলো লন এক্স। এত বিন্দু সংযোগী রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কোনটি? তো যদি দুটা
ব্যাস দেয়া থাকে, ব্যাসের স্থানাঙ্ক দেয়া থাকে, তখন হলো বৃত্তের সমীকরণের ফর্মুলা হলো এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু সমান 0। তো এখানে বসে সলভ করবা, অ্যান্সার আসবে হলো অ্যান্সার আসবে খ। আচ্ছা, এই ধরনের ম্যাথ যখন থাকবে তখন হলো লবকে একবার ডিডি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, অর্থাৎ ডিডি এক্স অফ কজ এক্স ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। কারণ দেখো ডিডি এক্স কিন্তু কাটাকাটি যাইতেছে আর কি, তো এইভাবে লেখা যায়। এখন এটা যদি করো, উপরটা কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস সাইন এক্স, আর ই টু দি পাওয়ার এক্স তো সেমই থাকে। এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে এত এর মান কত। তো এটাকে একটু সুন্দর করে লিখি, মাইনাস কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, আলফা প্লাস বিটা বের করি আগে। আলফা প্লাস বিটা সমান কি, মাইনাস বি, এই যে এখানে কিন্তু বি, এটা এক্স এর সহ, মাইনাস 5 বাই মাইনাস বি বাই এ 6, আলফা বিটা সমান সি বাই এ 1/6। এখানে বসাও, মাইনাস মাইনাস 5/6 প্লাস 1/6, মাইনাস মাইনাসে তো প্লাস হয়ে যাবে আর কি। আচ্ছা, এখানে ব্র্যাকেটটা কিন্তু এখানে 1/6 এর সাথে নাই, তো লসাগু করি 6, 5 থাকবে, এখানে থাকবে 1, কাটাকাটি করলে অ্যান্সার হবে 1। এগুলো জাস্ট সিম্পল ক্যালকুলেশন। বিন্দুগুলোকে শীর্ষবিন্দু ধরে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা হলো কয়েকভাবে করা যায় আর কি। একটা হলো তোমার নির্ণায়কের মাধ্যমে, আরেকটা হলো ক্ষেত্রফল নির্ণয়ের একটা মেথড আছে 1/2 3/2 মাইনাস 3/2, আবার প্রথম যেটা বসাইছিলাম ওটা আবার -2। তো এটা একটা মেথড। আবার আরেকটা ভাবে করতে পারো, নির্ণায়ক তো বললাম, তো এই মেথডটা আরেকটু সংখ্যা শর্টে আনা যায়। যেভাবে হলো, দেখো এখানে একটা কাজ করবা কি, প্রথম যে কোনো একটাকে 0 বানাই ফেলবা। প্রথমটাকে যদি মানে 0 বানাই, তাহলে কি হয়, এখানে 1 বিয়োগ করা লাগবে, 1 বিয়োগ করলে হবে 0, ওর থেকেও তাহলে করতে হবে 2, আর এখান থেকে 1 বিয়োগ করলে হবে -4, আর এখানে 2 যোগ করলে হবে 0, এখানে 2 যোগ করলে হবে 5, এখানে হবে 4। এখন করবো কি, হাফ নিয়ে যে বাইরের দুইটা আছে এই দুইটা গুণ করবা, 2 গুণ 2 গুণন 4 মাইনাস ভিতরে দুইটা গুণ করবা, 4 5 20, মাইনাস আছে যেহেতু একবারে প্লাস দিয়ে দিলাম। কত হইতেছে, 8 20 28 ভাগ 2 সমান 14। দেখো 29 বলছে, আচ্ছা, আই ইনভার্স 1 অর্থাৎ 1/i সমান হবে -i, এটা মনে রাখবা, 1/i সমান -i। বের করতে তো পারবাই, কিন্তু মনে রাখবা আর কি, -i 1/i সমান -i অর্থাৎ 2i প্লাস i, মাইনাস 2i তাই -i সমান
2। এত সমীকরণের কে এর মান কত হলে সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে। বৃত্তের ক্ষেত্রে কি হয়, এক্স ওয়াই পদটা থাকে না। এখন আমাদের এক্স ওয়াই পদটা সরানো লাগবে। এটাকে যদি ভাঙি তখন কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে কি হয়েছে ওটা দেখার দরকার নেই, আমাদের লাগবে হলো এক্স ওয়াই, আর এখানে হলো মাইনাস কে এক্স ওয়াই। এখন মাইনাস এক্স ওয়াই যদি কমন নেই তখন কি থাকতেছে, 2 প্লাস কে। এখন দেখো এখানে কে এর মান কত হইলে এক্স ওয়াইটা 0 হবে। কে এর মান যদি 0 হয় তখন কি এক্স ওয়াই 0 হবে না। 4 হইলে না, -2 হইলে -2 হইলে 0 হয়, ঠিক আছে। আর 2 হইলে তো 4 হয়ে যায়, এটা হবে না। অর্থাৎ মাইনাস এক্স ওয়াই 2 - 2 0। আচ্ছা, এটা বলছে হলো, দেখো cot ইনভার্স হাফকে কি লেখা যায়, tan ইনভার্স 2। আর এখানে যদি এই ধরনের ফরমেশন কখনো দেখো, প্রথমে সাইন লাস্টে cos ইনভার্স, অথবা প্রথমে cos লাস্টে সাইন ইনভার্স মাঝখানে tan cot, এরকম আছে, তো তখন অ্যান্সার হয় কি, মানে লাস্টে যেই পদটা থাকে ওইটাই হয় অ্যান্সার। তো এটার সমান লেখা যায় প্লাস এক্স, আর সেকেন্ড ইনভার্স সমান কি 1 প্লাস tan ইনভার্স, সেকেন্ড স্কোয়ার সমান কি 1 প্লাস tan স্কোয়ার এক্স, এক্স হলো tan ইনভার্স 2 স্কোয়ার প্লাস এক্স। তো tan ইনভার্স কাটা যাবে, 2 কে স্কোয়ার করলে হবে 4 প্লাস 1 5 প্লাস এক্স। এটি কোনো সরলপথে এমনভাবে চলে যেন সময় অতিক্রান্ত দ্রুত এস সমান এস এর একটা সমীকরণ দেওয়া আছে। এস সমান এত, তাহলে ত্বরণ ও বেগের মধ্যে সম্পর্ক কত। সরণের সমীকরণ দেওয়া আছে, একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাবো, ddt অফ এস সমান ভি সমান রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট এক্স, এক্স হলো এখানে টি আর কি। যদি এখন বেগকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আর কি ত্বরণ পাবো, ddt অফ ভি সমান এ, 1/2টা বাইরে রাখলাম, আর টি রুট ওভার টি, অর্থাৎ এটা কি লেখা যায়, টি মাইনাস হাফ প্লাস, ডিফারেন্সিয়েশনে হলো মাইনাস করা লাগবে, -1 ভাগ, আর মাইনাস হাফটা সামনে চলে আসবে, মাইনাস হাফ, ঠিক আছে। তো এটা হবে কি -1/4, এখানে টি দিয়ে দেখাই, টি বাই, আর এখানে ক্যালকুলেশন করলে হবে হলো -2 -1 -2 -3/2। তো এটাকে এভাবে লেখা যায় না, 1/4 রুট ওভার টি কিউব, আর সামনে একটা মাইনাস ছিল। তো এখন দেখো উপরে যদি একটা 2 দিই আর নিচে 2 রুট ওভার টি কিউব দিই, তখন কি সেমই থাকতেছে না, এটা হলো এ, আর 1/2 রুট টি, এটার পুরোটার মান কি ভি, এটা সমান কি লেখা যায়, ভি এর সমান -2 ভি কিউব, উপরে একটা কিউব ছিল, ঠিক আছে। তো এখন সম্পর্কটা কি হইতেছে, এর সমানুপাতিক ভি কিউব। আশা করি বুঝছো। এত এত দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল কত। আচ্ছা, এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, শর্টকাট দিয়ে তো করতে পারবা, শর্টকাট দিয়ে আগে দেখাই। দেখো পরাবৃত্তটা কি, যেহেতু এক্স এর সহগ 1 পাওয়ার 1, তো এক্স এর দিকে হা করবে,
আর ওয়াই সমান 2x হলো এরকম একটা রেখা হবে। বলছে এই দুইটা দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল কত। তো আমাদের কিন্তু ক্ষেত্রফল চাইছে এই অংশটুকুর, ঠিক আছে। এখন যদি নর্মাল প্রসেসে করি তখন কি করতে হবে, প্রথমে তুমি লিমিটটা বের করে নাও। y সমান এক্স স্কোয়ার, তো y এর মানটা এখানে বসাও। এক্স স্কোয়ার সমান 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x সমান 0। তাহলে x সমান আসবে কি 0,2। এখন যদি তুমি এই ক্ষেত্রফলটা কিভাবে পাবা, এখন দেখো এটা হলো তোমার y সমান এক্স স্কোয়ার, এটা হলো y সমান 2x। এখন এই ক্ষেত্রফলটুকু পাওয়ার জন্য কি তোমার এই y সমান x যেই তোমার সমীকরণটা, এটা কি এই পুরাটা ক্ষেত্রফল নিছে। এই ক্ষেত্রফল থেকে যদি এই কার্ভটা যেই ক্ষেত্রফল নিছে, এই যে শুধু এইটুকু, এই পুরাটা থেকে শুধু এইটুকু বাদ দাও, তখন কি এই ক্ষেত্রফলটুকু থাকবে। অর্থাৎ তখন সমীকরণটা হবে এইরকম যে 2x মাইনাস এক্স স্কোয়ার 0 to 2 dx। এটা সলভ করলে হবে হলো 2x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 0 to 2। তো এখন ভ্যালু বসাও। 4 মাইনাস 8/3, 3 4 12 মাইনাস 8/3, 4/3, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তোমার খেয়াল রাখা লাগবে তোমার প্রশ্নে কি বলছে। এখানে বলছে আবদ্ধ এলাকার, মানে এই দুটা কার্ভ সমীকরণ দ্বারা আবদ্ধ এলাকা। তোমাকে বলে নাই এক্স অক্ষের আবদ্ধ বা ওয়াই অক্ষে আবদ্ধ এলাকার ক্ষেত্রফল, বলছে এই দুইটা কার্ভ দ্বারা আবদ্ধ এলাকা। তো সেই ক্ষেত্রে আর কি যদি এই সরলরেখার সমীকরণ থেকে তুমি এই পরাবৃত্তের সমীকরণ বিয়োগ দাও সেক্ষেত্রে, তো তখন আর কি আবদ্ধ এলাকার ক্ষেত্রফলটা পাবা। আর শর্টকাট কিভাবে করবা সেটা হলো 8/3 a স্কোয়ার, 8/3 a স্কোয়ার যখন পরাবৃত্তটা উপরের দিকে হা করবে, ঠিক আছে, তখন এম কিউবটা গুণ দিবা উপরে, এম কিউব। আর যখন এরকম থাকবে তখন 8/3 a স্কোয়ার এম কিউবটা দিবা নিচে। তো এখন 8/3 এর মান কত, এখানে এক ঘাতের সহগকে বলছিলাম 4 দিয়ে ভাগ দিবা, 1/4। আর এম সমান 2, 1/4 করলে হয় 1/4 স্কোয়ার ইন্টু এম কিউব হলো 2 কিউব। 8/3 ইন্টু 1/16 ইন্টু 8 2 4 4/3, সেমি আসবে অ্যান্সার। ঠিক আছে, 4/3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত। তো সহগ, বাস্তব অংশের সহগ কি, এর সহগ 2, অবাস্তব অংশের সহগ কত 1। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 5। তো সমীকরণটি কি নির্দেশ করে। তো দেখো এখানে এক্স ওয়াই পদ আছে, অর্থাৎ বৃত্ত তো আগেই হইতেছে না, আর সরলরেখা হইতেছে না, ওয়াই স্কোয়ার আছে না। এক জোড়া সরলরেখা থাকলে একটা শর্ত আছে, আচ্ছা আমরা দেখি কি হয়। তো একটা আদর্শ ফরম্যাট আছে না, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h
এক্স ওয়াই প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। তো এখানে এটা ছিল কি এক্স এর সহগ, এক্স স্কোয়ার সহগ। তো এখানে এ হবে কি এ সমান -2, বি হলো ওয়াই স্কোয়ার সহগ, বি সমান -3, আর 2h হলো এক্স ওয়াই সহগ, তাহলে h সমান কি 2h সমান 4, h সমান 2। ঠিক আছে, তো এখন কয়েকটা শর্ত আছে। যদি h স্কোয়ার সমান 0 হয় তখন হয় ওইটা হলো বৃত্ত, h স্কোয়ার সমান 1 হলে এটা হয় পরাবৃত্ত, h স্কোয়ার লেস দেন 1 হইলে উপবৃত্ত, h স্কোয়ার গ্রেটার দেন 1 হলে অধিবৃত্ত। গ্রেটার দেন বেশি, আমি মনে রাখতে পারি কি অধিবৃত্ত। আরেকটা মেথড আছে কি ই দিয়ে মনে রাখা যায়, কিন্তু এখানে ই দরকার নাই, তারপর বলি। এ সমান 0 বৃত্ত, ই সমান 1 পরাবৃত্ত, ই লেস দেন 1 উপ, ই গ্রেটার দেন 1 অধি, আর ই সমান ইনফিনিট হইলে এক জোড়া সরল রেখা। তো এখানে দেখো এ হলো -2 আর বি হলো -3, এ বি এইচ স্কোয়ার করলে কত হয় 4, আর এ বি গুণ করলে কত হয় মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 6, অর্থাৎ এইচ স্কোয়ার লেস দেন এ বি, অ্যান্সার হবে উপবৃত্ত। এত চরম মান কত, চরম ইজি। 2x প্লাস একবার ডিফারেন্সিয়েশন করবা, ওটা সমান হবে 0, 2x প্লাস 2 সমান 0, x সমান কত 2 এর পাশে গেলে হবে -1, এখন -1 এখানে বসাও, 1 - 2x - 6 সমান x এর মান তো বসাই দিলাম, -8 + 1 -7। এত মানের বল দুটি এক বিন্দুতে পরস্পর ক্রিয়াশীল, পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, এদের লব্ধি কত? বিপরীত দিকে কি হয়, লব্ধির মান বিয়োগ করে দিবা, জাস্ট 4 - 3 1। একটি বৃত্তের কেন্দ্র এত, এটি y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ। দেখো বৃত্তটা হলো y অক্ষকে স্পর্শ করবে, ঠিক আছে। আবার কি কেন্দ্র হলো 1, 2, এখন y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কি কেন্দ্রের ভুজ, কারণ এই ভুজ 1 বিন্দু গেছে, এরপর 2 গেছে, ঠিক আছে। y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান কেন্দ্রের ভুজ, আর x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটি। তো সমীকরণ বের করবো, জাস্ট 1 - x - 1 হোল স্কয়ার y - 2 সমান ব্যাসার্ধ সমান 1 স্কয়ার। সমাধান করবা, সমাধান করার পর আসবে হলো, সলভ করে রাখছিলাম আমি, গ সূচিত পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র কি a0 অথবা 0b। তো এখানে t সমান কি হয়, প্রথম সমীকরণ থেকে x/2, x এর মান বসায় দাও দ্বিতীয় সমীকরণে, y সমান -x/2 হোল স্কয়ার মাইনাস
এক্স স্কোয়ার বাই 4 4y সমান মাইনাসটা এই পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার। আচ্ছা একটু সুন্দর করে লিখি, এক্স স্কোয়ার সমান -4y। তো বি এর মান কি হবে, বি বা এ যেটাই বলো আর কি, এক ঘাতের সহগকে 4 দিয়ে ভাগ দিবা, -4 ভাগ 4 সমান -1। তো উপকেন্দ্র হবে কি 0 মাইনাস বি, 0 বি, বি এর মান হলো -1, 0 -1। তাহলে এক্স মাইনাস ওয়াই, আচ্ছা 40 নম্বর না, তো এক্স সমান হলো 1, ওয়াই স্কোয়ার সমান 4, তাহলে ওয়াই সমান কি +-2। তো এখানে আমাদের শর্ত বলে দিছে, দেখো ওয়াই লেস দেন 0, তাহলে কি +2 নেওয়া যাবে, যাবে না, ওয়াই সমান হবে -2 আর জেড সমান হলো 2। এখন ভ্যালু বসাই, 1 -2 আর সামনে একটা মাইনাস ছিল একবার লিখে দিই, +2 সমান 5। নিচের কোন সমীকরণের একটি মূলত সমীকরণটাই বের করে ফেলি, 2 + i সমান x, অর্থাৎ i সমান x -2, এমন একটা ম্যাথ করছি মেবি, i স্কোয়ার সমান -1 সমান x স্কোয়ার -4x প্লাস 4, তাহলে কি x স্কোয়ার -4x প্লাস 5 সমান 0। So 42 বলছে এটা হলো, না, নিচে একটু ভাঙানো লাগবে আর কি, dx অফ মাইনাস কমন নিয়ে আর কি, x স্কোয়ার -2ax, এমন হবে না। তো এখানে দেখো মানে একটা ফর্মুলা পড়বে, মাইনাসটা ভিতরে ছিল, x স্কোয়ার -2ax প্লাস a স্কোয়ার, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা। যেহেতু এখানে এক্সট্রা একটা তোমার a স্কোয়ার নিচে বিয়োগ করছে, মাইনাস হয়ে যাবে না, এর সামনে মাইনাস আছে, তো একটা প্লাস করে দিয়ে স্কোয়ার, তো এটা সমান কি হবে dx বাই √a স্কোয়ারটা সামনে লিখি, a স্কোয়ার মাইনাস x মাইনাস a হোল স্কোয়ার। এটা ফর্মুলা কি, সাইন ইনভার্স x বাই a, x সমান হলো x মাইনাস a আর a হলো a প্লাস c, 1/a হবে না, 1/a হয় হলো 10 এর ক্ষেত্রে। উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল, অর্থাৎ উড্ডয়নকাল আর পতনকাল, t সমান 2u, যেহেতু উলম্বভাবে বলছে তাহলে কি সাইন আলফা বাই জি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান তো 1, অর্থাৎ 2u বাই জি। এত পরাবৃত্তের শীর্ষবিন্দু, আচ্ছা পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করার ক্ষেত্রে করবা কি, যেটার পাওয়ার 2 থাকবে অর্থাৎ স্কোয়ার আকারে থাকবে ওইটাকে ডিফারেন্সিয়েশন করবা ওইটার সাপেক্ষে। তো এখানে যদি y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, 2y সমান, এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, 0 প্লাস 4 মাইনাস, এটা তো ধ্রুবক 0, অর্থাৎ y 2y সমান 4
ওয়াই সমান 2। ওয়াই এর স্থানাঙ্ক পাইলাম, এই দুটা হলো বাদ যাইতেছে, তাহলে এটা অথবা এটা হইতে পারে। এখন ওয়াই এর মান এখানে সমীকরণে বসাও, বসাইলে কি হয়, বাম পাশে হলো 4 প্লাস 3x প্লাস 8 মাইনাস 25 কত হয়? তাহলে এখানে x সমান আসবে হলো 7। ঠিক আছে, তো স্থানাঙ্কটা হবে 7,2। এটার মান কত? তো এটা হলো ক্যালকুলেটর দিয়ে একটা ভ্যালু এ বা বি এর একটা ভ্যালু ধরে করতে পারবা, অথবা তোমার কাছে যদি ক্যালকুলেটর না থাকে তো তাছাড়াও এটা করা যাবে আর কি। এর একটা ভ্যালু ধরো, সহজ একটা ভ্যালু ধরো, 0 ডিগ্রি ধরি, তাহলে বি সমান কি হইতেছে, বি সমান হলো π/2। এখানে যদি এ 0 ডিগ্রি বসায় তাহলে কি হয় 1, আর cos π/2 অর্থাৎ 90 ডিগ্রি মান তো 0, অর্থাৎ আমাদের অপশনের মান হলো 1। এখন অপশন চেক করি, এ নম্বরে যদি সাইন এ 0 ডিগ্রি বি সমান -0 - π/2 অর্থাৎ π/2 থাকতেছে, π/2 সমান -1, হইতেছে না। বি সমান এখানে যদি π/2 আর এখানে 0 অর্থাৎ ওয়েট π/2, এটা সমান হলো 1 আসতেছে, এটা মিলছে। বাকিগুলা চেক করি, সি সমান হলো cos বি হলো π/2 -0 cos π/2, এটা হইতেছে হলো 0, এটা মিলতেছে না। এটা দেখি, মাইনাস cos এর মান ধরছিলাম 0, 0 - π/2, মাইনাস cos 0 মাইনাস যদি সামনে নিয়ে আসি তো প্লাস হয়ে যেতেছে π/2, এটাও 0। অপশন হলো খ এর সাথে মিলতেছে। তো এইভাবে করতে পারো আর কি, অ্যাজাম্পশন মেথড, কিন্তু মানে অভ্যাস থাকা লাগবে। এত পরাবৃত্তির উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ, তো এটা হলো একটা শর্টকাট আছে, 8/3 a², উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এর মান কত? এক ঘাতের সহগকে 4 দ্বারা ভাগ করো, 3/4, তাহলে 8/3 3² / 4² সমান 16, নিচে থাকবে হলো 2 আর এখানে একটা 3, 3/2 বর্গ একক। শেষ হয় না কেন? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, দেখো y² সমান x √x √x 1 2 3 আরেকটা আছে না, √x প্লাস অসংখ্য, শেষ নাই। তো এই রুটটাও দিয়ে দিই নাকি, ওরে আর রাখবো কেন, তো ওরে দিয়ে দিলে কি হয়, আরেকটা বাড়বে আর কি, x √x x আমার নিচে চলে আসলো আস্তে আস্তে। তো এখন দেখো তোমাদের এই যে পার্টটুকু, এটা তো অসংখ্য আছে, তাই না? তো ওরে আমরা রেখে দিলাম, এই পার্টটুকু সমান কি আবার তোমার y² লেখা যায় না, y² সমান কি সেম না, x √x অসংখ্য, এটা আর এটুকু তো সেম। তো এখন y সমান কি লেখা যায়, √x, আর শুধু এইটুকের পরিবর্তে আমরা লিখলাম হলো y², √y²। এই ম্যাথটা খুবই ইজি, বুঝছো? তো এখন y সমান রুট আর স্কোয়ার কাটলে কি হয়, স্কোয়ারটা চলে যাবে, √xy, আবার ওর স্কোয়ার ওরে ফেরত দিয়ে দেই, y² সমান xy, এখন একটা y কাটা যাবে ওই পাশ থেকে, y সমান
এক্স পাইলাম শেষমেশ, ঠিক আছে। এখন ওরা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ডিডি এক্স অফ ওয়াই যদি করি, ওয়াই সমান তো এক্স, ডিডি এক্স অফ এক্স সমান 1। দেখছো কি ইজি। এই সামান্তরিকের তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে এ বি সি, চতুর্থ এ বিন্দু দেওয়া আছে 3 2, বি বিন্দু হলো 2 1, সি বিন্দু 8, -3। চতুর্থ বিন্দু বের করার ক্ষেত্রে করবা কি, ডি এক্স মানে এক্স এক্স এর বিন্দু মানে এক্স এর স্থানাঙ্ক। আচ্ছা শুধু এক্স দিয়ে দেখেন, যে কাছের দুইটা আছে মানে ডি এর কাছে যেটা বের করবা, কাছের দুইটার যোগফল 8 + 3 মাইনাস দূরেরটা -2, এটা করলে কি হবে 11 - 2 = 9। ওয়াই এর ক্ষেত্রেও সেম, কাছের দুইটার যোগ 2 -3 আছে, -3 বিয়োগ দূরেরটা মাইনাস 1, ভুল নেই কেন লিখে -2, অর্থাৎ এক্স ওয়াই সমান 3 9 2 -2। ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আর যদি ক্যালকুলেটর দিয়ে না করতে চাও ভার্সিটিতে আসে, সেক্ষেত্রে হলো যেহেতু tan এ আছে, tan এর ফর্মুলাই নিয়ে যাও। দেখো এইখানে যেই পদটা থাকতে ওরে হলো 1 বানাবা, বুঝছো, ওরে অন হয় কি হবে, কজ মানে সবাইকে যদি cos 7 ডিগ্রি দিয়ে ভাগ দাও তাহলে কি 1 হয়ে যাবে। তাহলে উপরে ভাগ দিলে হয় 1 প্লাস sin বাই cos 7 সমান হলো tan 7 ডিগ্রি বাই 1 মাইনাস tan 7 ডিগ্রি, ঠিক আছে। তো এখন কি হইলো, ভাব হলো কি, আচ্ছা 1 সমান লেখা যায় tan 45 ডিগ্রির মান 1, tan 7 ডিগ্রি 70 না 7, 1 মাইনাস tan 45, এখানে মনে মনে 1 আছে না, এখানে tan 7 ডিগ্রি। তো এখানে ফর্মুলা পড়ছে tan a প্লাস b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, tan 45 প্লাস 7 ডিগ্রি tan 52 ডিগ্রি, বুঝছো। এরকম কয়েকটা শর্টকাট আছে, বুঝছো, শর্টকাট যদি মনে রাখতে পারো তো পারলা, নাহলে এইভাবে করবো। 10 কেজি ওজনের একটি ঝুলন্ত বস্তু, আচ্ছা এটুকু আমি দেখতে পারতেছি না, ঝুলে আছে মেবি, টেনে রাখা, ওয়েট, আচ্ছা এখানে হলো 10 কেজি ওজনের একটি ঝুলন্ত বস্তুকে দুটি বল দ্বারা টেনে রাখা হয়েছে, তাদের একটিকে আনুভূমিক এবং অপরটিকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত। আনুভূমিক দিকের সাথে বলের মান কত? আচ্ছা আমরা যদি চিত্রটা আঁকলেই বুঝতে পারবা। এই যে এখান থেকে মনে করো 10 কেজি ভরের একটা বস্তু ঝুলে আছে, ওজনের আর কি, ডাব্লিউ, আনুভূমিক বরাবর একটা বল দিয়ে টেনে রাখছে, ধরি সেটা কিউ, পি ধরি পি, আরেকটা বল রাখছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি, তাহলে তো বলটা মানে থাকবে। এখন তুমি যদি বলো এই বলটাও আমি এইটার সাথে 60 ডিগ্রি রাখবো, তাহলে কি হয়, এটা কি মানে রিয়েলিস্টিক হয় না তো। তো এটা হলো আনুভূমিকের সাথে 60 ডিগ্রি, এটা ধরি কিউ। এখন আমাদের বলছে হলো আনুভূমিকের সাথে ক্রিয়ারত বলের মান, আনুভূমিকের সাথে হলো পি, পি বলটা বের করা লাগবে। এখন দেখো
তুমি কি এই কোণটা হলো 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা কত হবে? এটা যদি 60 হয়, এটা হলো 120। ঠিক আছে, অ্যাঙ্গেল পাইছো। এখন লামি অ্যাপ্লাই করো জাস্ট। পি বাই সাইন অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ, মানে অপর দুই বলে, এই দুই বল কিউ আর ডাব্লিউ, ওদের মধ্যবর্তী কোণ হলো 90 প্লাস 60 সমান ডাব্লিউ ডাব্লিউ বাই অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ বলে 120 সাইন 120 সমান কিউ কিউ বাই সাইন অপর দুই বাহু বল পি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তো আমাদের এটা আর কি লাগবে না, জাস্ট দেখালাম, যেহেতু পি বের করব। পি বাই সাইন 90 ডিগ্রি প্লাস 60 হলো কি লেখা যায়? কস 60 ডিগ্রি, ক্যালকুলেটর দিয়ে করবা ডিরেক্ট। আর ডাব্লিউ এর মান তো দেওয়া আছে 10, আর সাইন 120 হলো 90 ডিগ্রি প্লাস 30, তাহলে হলো কস 30 ডিগ্রি। এখন ভ্যালু বসো, পি বাই 60 ডিগ্রির মান হলো হাফ 10 বাই √3/2, 2 কাটা 10 বাই √3। এক্স এর কোন মানের জন্য এত এর চরম মান পাওয়া যাবে? ডিফারেন্সিয়েশন করো। সাইন কে করলে হবে cos x মাইনাস cos কে করলে হবে মাইনাস সাইন x, কি সাইন x সমান 0। চরম মানের ক্ষেত্রে কি 0 হয়? সাইন x সমান তো এরপর হলো cos x দিয়ে ভাগ দিয়ে আর কি, সাইন cos x বাই, আচ্ছা একবার লিখি, cos x দিয়ে ভাগ দিলে কি হয়, tan x সমান 1। এখন tan x সমান tan π/4, 1 এর মান x সমান π/4, x এর মানটাই বলছে আর কি, x এর কোন মানের জন্য। সমীকরণের দুইটি মূলের যোগফল 0 হলে তৃতীয় মূল কোনটি? দুইটি মূলের যোগফল 0, অর্থাৎ একটা যদি আলফা হয় আর একটা হলো মাইনাস আলফা, আলফা হলে আরেকটা মাইনাস আলফা, তৃতীয় মূল ধরি বিটা। তো এখন মূল ত্রয়ের যোগফলের ফর্মুলাটা কি ছিল? আলফা মাইনাস আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। বি হলো তোমার বি মাইনাস 3 বাই এর মান হলো 1, তাহলে বি সমান কি হয়, বিটা সমান কি হয় 3। এত কেন্দ্র বিশিষ্ট 2 একক ব্যাসার্ধের বৃত্তের যে জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, জ্যা এর দৈর্ঘ্য বলছে। আচ্ছা একটা বৃত্ত আঁকলাম, মনে করো এটা হলো বৃত্তের জ্যা, বৃত্তের কেন্দ্র দেয়া আছে 1,2, আর বলছে হলো বৃত্তের ব্যাসার্ধ আছে 3। বৃত্তের যে 1,0 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় 1,0। তোমরা একটা উপপাদ্য তো পড়ছিলাই, যে কেন্দ্র থেকে যে সমদ্বিখণ্ডক বিন্দুর সংযোজক সরলরেখা ওই জয়ের উপর লম্ব। তো এখন এই দূরত্বটুকু বের করতে পারবো না, ওয়ে বি সি, ওই বের করবা, দেন এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করবা, দেন বিএ বের করবা, আর বিসি সমান কি 2 ইন্টু বিএ, নিজেরা করবা। সজল একটি নদী সরাসরি পাড়ি দিতে চায়, নদীর স্রোতের বেগ এত, সজলের বেগ এত, কোন দিকে যাত্রা শুরু করবে? আচ্ছা আলফা সমান মাইনাস কজ ইনভার্স মাইনাস ছোট বেগ বাই বড় বেগ, এভাবে মনে রাখতে পারো, কারণ তাছাড়া হবে না, নর্মালি এইভাবে থাকবে 3/6।
কজ ইনভার্স মাইনাস হাফ, বিখ্যাত মান 120। আচ্ছা, এটা তো ডিরেক্ট ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ এই 1 বাই dx by a square plus x square 1 by a tan inverse x by a, লিমিট দেয়া আছে জাস্ট 0 থেকে a, 1 by a, 1 by এটা বাইরে রাখি, tan inverse x এর এখানে যদি a বসে, আপার লিমিট বসাই তাহলে 1, লোয়ার লিমিট বসাইলে 0 হবে। tan inverse 1 কি, পাই বাই 4, পাই বাই 4 ইন্টু সাথে ছিল a, পরে এটা হলে এর মান কত, জাস্ট সমাধান করবা, a minus 2, a minus 2, a plus 2, a plus 4, মানে এই দুটা গুণ এই দুটা, মাইনাস মাইনাস 5 সমান 0, মাইনাস 3,1 আসবে, আমি করলাম না আর। এদের সমীকরণে একটি মূল 4 হলে অন্য মূলটি কত, অন্য মূল ধরি আলফা, আলফা প্লাস 4 সমান বি মাইনাস বি বাই এ, বি সমান হলো এটা মাইনাস 8, এর সমান হইতেছে চারিপাশে বাদ দিলে হয় 4। সহজ ম্যাথ ছিল, তোমরা পারো নাই কেন, এটা তো পারছো না, আগেটা তো পারছো। আচ্ছা, এত বর্গমূল কত, ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা আরেকটা সুন্দর মেথড আছে, দেখো তো, মাইনাস 6 রুট ওভার মাইনাস 6, এটা কি লেখা আছে, মাইনাস 6i মাইনাস 8 মাইনাস 2 ইন্টু, ফর্মুলাই নিব আমি 3i, তো এটা যদি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো তখন কি হয়, মাঝখানেটা কিন্তু চলে আসছে 2ab, এখানে 1 ইন্টু দিয়ে আর কি, তাহলে ইজি হবে। তো এখানে ফর্মুলা কিন্তু চলে আসছে আর কি। এখন কোনটাকে এ কোনটাকে বি ধরবো, যদি দেখো যে এখানে সামনে মাইনাস আছে, তাহলে যেটার স্কোয়ার করলে মাইনাস আসবে ওটা হলো এ ধরবা, মানে ওই হিসাবে ধরবা। তো 1 যদি মনে করো 3i কে বি ধরলাম, এ ধরলাম, সেক্ষেত্রে হইতেছে মেবি। আচ্ছা যাই হোক, সময় নাই এখন, আমি এমনি দেখাই দিই, পরে সলভ করে দেবো। মাইনাস 8, আচ্ছা 1 স্কোয়ার মাইনাস 2 1 3i প্লাস 3i স্কোয়ার, দেখো আলটিমেটলি কিন্তু তোমার মাইনাস 8 থাকতেছে। ও, এটা একটা ধরলেই হবে, বাট একটু খেয়াল রাখবা। এখন 3i স্কোয়ার সমান কি, মাইনাস 9, আর এখানে আছে প্লাস 1, অর্থাৎ মাইনাস 8, এটা সমান আর কি, এটা লেখা যায়। তাহলে কি হইতেছে 1 মাইনাস 3i হোল স্কোয়ার, এটাকে বর্গমূল করলে প্লাস মাইনাস 1 মাইনাস 3i, ঠিক আছে, সমান প্লাস মাইনাস 1 মাইনাস 3 রুট ওভার মাইনাস 1। বুঝছো, ক্যান্সেল করার কিছু নাই, জাস্ট একটু খেয়াল রাখবা। বিখ্যাত মেথড, যদি তুমি রুটের মধ্যে এফ অফ এক্স থাকে, এটাকে ডিফারেন্সিয়েশন করে এফ ইনভার্স এক্স পাও, সমান হয়, তখন হয় হলো রুট ওভার 2 রুট ওভার এফ অফ এক্স, ঠিক আছে। তো নিচেরটাকে হরকে রুটের ভিতরটাকে ডিফারেন্সিয়েশন করলে লব পাইলে হলো তোমার অ্যান্সার হবে 2 রুট ওভার এফ অফ এক্স। তো এখন
এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো 1 মাইনাস এক্স কি হয় 0 মাইনাস 1, তাই না? কিন্তু উপরে তো তোমার -1 নাই, তো -1 ধার নেই, মাইনাস টু মাইনাস dx বাই √1 মাইনাস এক্স। এখন তো লিখতে পারি -2 √1 মাইনাস এক্স, লিমিট হলো 0 to 1। 1 বসাইলে হলো প্রথমটুকু 0 হয়ে যাবে, মাইনাস এটুকু আমি দেখালাম না, 0 বসানোর পর হবে -2 √1 সমান 2। এত রেখার উপলম্ব এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, লম্বর ক্ষেত্রে হয় হলো এক্স ওয়াই সহগটা চেঞ্জ হয়ে যায়, 2x আর মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 2x প্লাস 3y আর বিন্দু দিয়ে পাস করাই দিব জাস্ট, -5 4 -10 3 4 12, টু এক্স প্লাস 3y 2। আচ্ছা শেষ, বুঝছো? কিন্তু ঘটনা হলো যে আমি খুব বেশি ভালো বুঝাইতে পারিনি, হয়তো টাইম ছিল না খুব একটা, আর অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা। কষ্ট করে দেখো, আর যারা দেখবা তাদের ধন্যবাদ। পরবর্তীতে 1 তারিখ থেকে ফাইনাল মডেল টেস্ট শুরু হবে, ওগুলো সিরিয়াসলি দিও। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো বিউপির পরীক্ষার পর তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রি উইকলি এক্সাম নেওয়া হবে, বুঝছো? তো সেখানে হলো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নেওয়া হবে, রুটিন বিউপির পরে দিয়ে দেবো। আপাতত বিউপিতে ফোকাস দাও।